যে কটা ভোট আসবে ওই কটা ভোট কিন্তু ধানের শীষ দেবে, কারণ তারা ভালো করে জানে, তাদের দেশে কিন্তু ভালো করে জানে আমার অবহেলার কারণে দলের ক্ষতি হোক, এটা কোনো বিএনপির কোনো কর্মীর এই চিন্তা ভাবনা থাকে। নির্বাচনী এলাকার ব্যাপারে সিদ্ধান্তহীনতার কারণে আমরা অনেক মূল্যবান সময় নষ্ট করি, যে কারণে আমাদের ভোটারদের কাছে যে দাওয়াতটা যে সময় পৌঁছানো দরকার ছিল আমরা সেটা পাই না পারার প্রেক্ষিতে আজকে জামাত ইসলামী বাংলাদেশ তারা সেই গোপনে তাদের মহিলা তালিম করে বিভিন্ন পন্থায় তারা অনেক দূরে এগিয়ে দিয়েছে। আজকে আমরা কখনো ভাবিনি যে জামাত ইসলাম তারা ইতিপূর্বেই কোনো না কোনো রাজনৈতিক দলের ঘাড়ে ভর করে তাদের নিজেদের সংগঠন মানে কোনো রকম জীবিত রেখেছিল। আজকে তারাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দলের প্রতিদ্বন্দ্বী দল হিসেবে এটা এই ব্যর্থতা কিন্তু আমরা 5ই আগস্টের পরেও যদি ভাবতাম যে এরা কি করতেছে, তাহলেও কিন্তু কিছুটা আমরা এদেরকে প্রোটেক্ট করার যে মানে বাধা দেওয়ার সেটাও কিন্তু আমরা তখন আমরা যারা এক শ্রেণীর মানুষ আমরা যারা ভাবছি যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, এই সমস্ত ভাবনা থেকে আমরা এগুলো দিতে পারিনি। আমাদের ভিতরে কিছু লোক তারা বিভিন্ন ভাবে নিজেদের সমস্যা নিয়ে বা নিজেদের ফিউচার চিন্তা ভাবনা সীমিত সংখ্যা এরাও করেছে, টোটালি একটা প্রচারের মাধ্যমে এগুলো জমা দিচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলের তারা অস্বাভাবিক চলাচল সহজ বাধা দেয়। এই কারণে আমাদেরকে পরাজিত করে আমাদের ভোট তারা নিয়ে। আমি এই কথা এই জন্য বললাম, গত সপ্তাহে মহিলা আমার বাড়ি আসছে, একদম ভালো মহিলা কর্মী, তো তার সাথে দেখা হচ্ছে সিদ্ধান্তপুর ইউনিয়নে। সেই মহিলা থাকে ঢাকায়, তার একটা নাতনি নিয়ে একটা সমস্যা, নাতি আপনার একটা মেয়ে বের করে নিয়ে গেছে, সেই তারে আর বাঁচানোর জন্য ওই নাতি সহ আমার বাড়ি। ওই সময় কথা বলতে আমার সাথে কথা বলতেছে, কথা বলতে বলতেছে যে আমি বিদারপুরের ওইখানে এক বাড়ি আমার আত্মীয় বাড়ি, সেখানে গেছিলাম 3 জন মহিলা, তারা বলতেছে যে আমাদের গান পাল্লা ভোট দিতে, ওনারা বলতেছেন আমরা তো সব বিএনপি। তখন উনি বলতেছেন যে আপনার বিএনপির লোকরাই তো এই 5ই আগস্টের পরে এই এলাকায় সরকার এখানে প্রচারের মাধ্যমে, এটা আমি এই জন্য বলছি, আমি কাউকে ভিত্তিক করা চাইব তাদের মানে আলোচনার একটা খোরাক আজকে এই হিসাবটা মাথায় রেখে আমাদের এই বিলম্বের কারণে ভোটারদের কাছে যেতে যে বিলম্বটা আছে, এই বিলম্ব যাতে আমরা পোষাতে পারি, এই সময়টা কভার করতে গেলে এখন যে কয়দিন সময় আছে, আমার মনে হয় 12-13 দিন সময় আছে কিনা, এই 13 দিনের ভিতরে একজন যারা আপনারা এখানে আছেন, একজন 3 দিনের কাজ একদিনে করতে হবে, তাছাড়া এই কাজটি করার জন্য আপনারা এখন থেকে এখানে বের হয়ে যায়। আপনার বিবেক যদি বলে যে ধানের শীষ মার্কা আছে জিয়াউর রহমানের মার্কা, আজকে তারপরে আমাদের দেখছি যিনি জীবনে মানে একটা সুদীর্ঘ সময় কণ্ঠকাঠিন্য পথে তাকে হাঁটতে হয়েছে এই দেশের গণতন্ত্র পরিবেশ সৃষ্টি, শেষ মুহূর্তে যখন এরকম একটা আবহাওয়া আসতেছে সেই সময় তাকে মৃত্যুবরণ করেছে, তার হাতেও কিন্তু এই ধানের শীষ। নজরুল ইসলাম খান একদিন একটা বক্তৃতায় আমার সামনে বলছেন যে ম্যাডাম, বিএনপিকে আপনি যতটা ভালোবাসেন আমরা কিন্তু তা বাসি না। এই কথাটা অত্যন্ত বাস্তব, এই কারণে যে আমাদের ইচ্ছা হলে আমরা বিএনপি করলাম না, ইচ্ছা হলে আমরা বিএনপি ধ্বংসের জন্য নিজেই কাজ করে দিচ্ছি, কিন্তু খালেদা জিয়া তো তা করতে পারি না। তাহলে সেই খালেদা জিয়ার মার্কা এরপরে আজকে পর্যায়ক্রমে পিছাতে পিছিয়ে তার আমাদের তাৎক্ষণিক কিছু সময়ের জন্য আমাদের হাতে দিয়েছেন এই ধানের শীষের যদি সামান্যতম কলঙ্ক হয়, প্রথম থেকে হিসাব করতে হবে যে দলের ক্ষতি, আমার অবহেলার কারণে দলের ক্ষতি হোক, এটা কোনো বিএনপির কোনো কর্মীর এই চিন্তা ভাবনা থাকে। আপনারা চেষ্টা করেন এইভাবে যে কি করে এই ফেলে অবহেলায় ফেলে আসার সময়টুকু কভার করে সমস্ত ভোটারদেরকে উৎসাহিত করে ভোটের মাঠে নিয়ে যাওয়া। আরেকটি কথা আমি বলতে চাই, এখানে সনাতন ধর্ম অবলম্বীদের অনেক ভোট আছে,
অ্যাবাভ 50%, মানে 50,000। এই ভোটটা তারা সন্ত্রস্ত বলে তারা ভোট কেন্দ্রে আসতে অনীহা প্রকাশ করে। যে কটা ভোট আসবে ওই কটা ভোট কিন্তু ধানের শীষ দেবে, কারণ তারা ভালো করে জানে, তাদের দেশে কিন্তু ভালো করে জানে যে ৭০ সালের নির্বাচনের পরে যে যুদ্ধ হয়েছিল, ৭১ স্বাধীনতার যুদ্ধ, যেটা জিয়াউর রহমানের ঘটনার প্রেক্ষিতে শুরু হয়েছিল, সেই যুদ্ধের বিরোধিতা করেছিল কারা, সেই পাওয়ারটা কারা, পাকিস্তানিদের দালালি করে এই জামাত ইসলাম হাজার হাজার লোক, লক্ষ লক্ষ বললেও ভুল হবে না, ওই তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীদের সহযোগিতা করে মানে আমাদের মামুরদের সম্ভ্রম নষ্ট করেছে, আমাদের কর্মীদের, আমাদের দলের লোকদের হত্যা করেছে এই রাজাকার। আজকে এদের চরিত্রই হচ্ছে কখনো কখনো তাদের আত্মরক্ষার জন্য কারো না কারো ঘাড়ে হত্যা। সেই জন্যে এই যে ভীতি, এই সনাতন ধর্ম অবলম্বী ভাইদের আছে, এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু করার থাকে সবাইকে উৎসাহ দেওয়া, সাহস দেওয়া, এই কাজটি করবেন। এবং এই যে নেতৃবৃন্দ এখানে এসছেন, আমি আশা করি তারা আপনাদের সামনে ভালো করেই বুঝাইছেন। আমার থেকে এই সাবজেক্টে তারা আরো বেশি পারদর্শী। আমি যাদেরকে চিনি, আমি তাদের বক্তব্য শুনেছি, তারা তাদের যোগ্যতা বিচক্ষণতা দিয়েই আপনাদের সামনে কথা বলে আপনাদেরকে আজকে একটি শ্রদ্ধায় মানে এনে ধানের শীষে ভোট করার মতো পরিবেশ তারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এই জন্য তাদের মানে দেখানো পথে আপনারা আজকে থেকেই চলা শুরু করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের প্রচেষ্টায় ধানের শীষের যাতে বিজয় হয় এই আশা নিজের ভিতরে মানে ধারণ করে আমি আমার সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।